অনেক বাঙালিরই পছন্দের একটি মাছের মধ্যে অন্যতম হলো রুই। তাই হাতের কাছে থাকা সামান্য কয়েকটি উপকরণে ঝটপট বানিয়ে ফেলা যায় এরকম একটু ভিন্নধর্মী ও চটপটা মশালা রুই ফ্রাইয়ের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা স্কুল ছুটির পর আপনারা বাচ্চাদেরকে স্ন্যাক্স হিসাবে ঝটপট বানিয়ে দিতে পারবেন। তাহলে আজকের এই ভিডিওটিতে দেখে নিন সম্পূর্ণ রেসিপির প্রস্তুত প্রণালী। মশালা রুই ফ্রাই বানানোর জন্য প্রথমেই 6 পিস একটু পাতলা করে কাটা রুই মাছ ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে একটু শুকিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1 টেবিল চামচ পাতিলেবুর রস, পরিমাণ মতো নুন, 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ আদা ও রসুন বাটা, 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটা আর 1 চামচ টমেটো কেচাপ ভালোভাবে মাখিয়ে নেব। তারপর এতে বাইন্ডিংয়ের জন্য 2 টেবিল চামচ বেসন ও 1 টেবিল চামচ চালের গুঁড়ো ভালোভাবে মাখিয়ে ঢাকনা দিয়ে 15 মিনিট ফ্রিজে রেখে দেব। এটাকে ম্যারিনেট করে যত বেশি সময় রাখতে পারবেন স্বাদটা ততই ভালো হবে। এবার এগুলোকে ভাজার জন্য প্রথমেই একটা কড়া ভালোভাবে গরম করে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। তেলটা ধোঁয়া ওঠার থেকে সামান্য একটু কম গরম হয়ে এলে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে এক একটা ব্যাচে যতগুলো ধরবে ততগুলো মাছকে ছেড়ে মাঝারি আঁচেই একটা সাইড কিছুক্ষণ ভেজে নেওয়ার পর উল্টে দেব, আর অপর সাইডটাও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এগুলোকে আরও 2 থেকে 3 বার উল্টে পাল্টে একটু সময় নিয়ে ও ধৈর্য ধরে দুপিঠ লালচে হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। একটা কথা বলে রাখি, ভাজার সময় গ্যাস বাড়িয়ে হাইতে রেখে ভাজবেন না, তাহলে উপরের অংশটা খুব তাড়াতাড়ি লালচে হয়ে গিয়ে ভিতরে মশলার কাঁচা গন্ধ থেকে যেতে পারে। তাই আঁচ মাঝারিতে রেখে একটু সময় নিয়ে ও ধৈর্য ধরে ভাজলে এর স্বাদটা খুবই ভালো হয়। একইভাবে সবকটা ভেজে তুলে নেওয়ার পর গরম থাকতে থাকতেই অল্প পাতিলেবুর রস বা চাট মশলা ছড়িয়ে পেঁয়াজের রিং সহযোগে পরিবেশন করতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।